ঈদ কাটাতে বাংলাদেশ থেকে আকাশপথে কমপক্ষে ২৫,০০০ মানুষ বিদেশ যাচ্ছে, যাদের বেশিরভাগের পছন্দ ব্যাংকক, সিঙ্গাপুর ও কলকাতা। এরই মধ্যে শেষ হয়েছে এসব গন্তব্যের সব এয়ারলাইন্সের টিকিট। ঢাকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম, ছেলে মেয়ে ও নাতি নাতনি সবাই থাকে আমেরিকায়। আগে সন্তানরা ঈদ করতে দেশে আসতো, কয়েক বছর ধরে আর আসছে না, তাই এবার নিজেই যাচ্ছেন। এতদিন পরে ছেলে মেয়ে নাতির সঙ্গে একসঙ্গে ঈদ করব, সেটা তো একটা সুন্দর লাগবে, ভালো লাগবে। দেখা মিলল এরকম অনেকের সঙ্গে, কেউ বেড়াতে, আবার কেউ যাচ্ছেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে। বাবা বিজি হয়ে গেল, বললো একসাথে ঈদ করবে, তাই বললো একসাথে অ্যারেঞ্জ করলো সবকিছু। আমরা প্রিপারেশন নিয়ে এখন যাচ্ছি ঈদ করতে বাবার সাথে। ছেলে আছে, ওখানে মেয়ে আছে, নাতি আছে, সবার সঙ্গে মিলে ঈদ করতে পারবো। যাত্রী বেড়ে যাওয়ায় চাপ পড়েছে এয়ারলাইন্সগুলোতে। বিমান বাংলাদেশ, নভো এয়ার, ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারলাইন্সে ব্যস্ততা সবচেয়ে বেশি। ২৩-২৪ তারিখে ঢাকা কলকাতার কোনো সিট নেই এখন পর্যন্ত। ২৫ তারিখে মোটামুটি সোল্ড আউট আছে, ২৬ তারিখেও সেম আমাদের অবস্থা, আর ২৭ও একই অবস্থা হয় না। কাঠমান্ডু, ক্যালকাটা, ব্যাংকক, সিঙ্গাপুর, এগুলো সব ফ্লাইট মোটামুটি ঈদের আগে ফুল। তো লেজার টাইমে সবাই আসলে মুভ করছে, তারা চাচ্ছে আসলে যে কোনো ধরনের হ্যাসেল ফ্রি থাকার জন্য। তাই তারা শুধু টিকিট না, টিকিটের সাথে সাথে আমাদের যে হলিডে প্যাকেজগুলো আছে, প্রত্যেকটা প্যাকেজ রুটেই আমাদের প্যাকেজগুলো তারা নিয়ে নিচ্ছে। ঈদ উদযাপন করতে দেশে আসছেন অনেক প্রবাসী, যাদের বেশিরভাগ থাকেন মধ্যপ্রাচ্যে। কিছুদিন ছুটি পাইছি, তাই এখানে সবাইকে দেখতে আসছি এবং কি নিজেও এনজয় করতে আসছি। ঈদ করবো অনেকদিন পরে, ছেলে মেয়ে ফ্যামিলির সাথে ঈদ করবো, খুব আনন্দ লাগতেছে আর কি। এবার ঈদে শাহজালাল বিমানবন্দর দিয়ে যাত্রী আসা যাওয়া দ্বিগুণ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।